নলডাঙ্গায় কৃষকদের সোনালী আঁশ খড়ে তোলার ব্যস্ততা। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ। অনুকূল আবহাওয়া এবং ভালো ফলনের কারণে কৃষকদের মধ্যে এবার সোনালী আঁশ খড়ে তোলার ব্যস্ততা দেখা গেছে। উপজেলার মাধবনগর, খাজুরা, বাসিলা, মাধবপুর, ব্রহ্মপুর সহ বিভিন্ন গ্রামের মাঠে কৃষকদের দিনভর পাট কাটতে ও আঁশ সংগ্রহ করতে দেখা যায়। পাট কেটে জাগ দেওয়ার পর আঁশ ছাড়িয়ে তা পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে। শুকিয়ে গেলে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে, তবে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। তারা আশা করছেন, বাজারে পাটের ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ উঠে আসবে এবং লাভ হবে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলায় এবছর উল্লেখযোগ্য পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে, যাতে উন্নত মানের আঁশ উৎপাদন সম্ভব হয়। কৃষকদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করলে সোনালী আঁশের আবাদে আরও বেশি কৃষক আগ্রহী হবেন এবং দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এখন পাট সোনালী ফসলের ব্যাপক ব্যাপক কাজ চলছে কৃষকের মাঝে। নলডাঙ্গা, সোনাপাতিল, তেঘর, হাপানিয়া, হালতি এলাকা সহ ঘুরে দেখছি যে কৃষক পাট কাটা, পাট ধোয়া এবং শোলা সংগ্রহ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ এবং পাটের উপর নির্ভর করে আমাদের এলাকার লোকজন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। পাটের বর্তমান বাজার মূল্য মোটামুটি ভালো। কৃষকের মুখে হাসি এবং পাট জাত পণ্য থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হয় বাংলাদেশে। পাটে